হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা ভাবছো তো এত সকাল সকাল কোথায় যাচ্ছি? জানো তো আজকে 4 দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের কিন্তু অনেক কিছু ফসলের ক্ষতি হয়ে গেছে। তো বাপির সাথে যাচ্ছি একটু জমি দেখতে। দেখো বাপি যাচ্ছে আর এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে সারা রাত ধরে। দেখো পুরো জল জমে আছে, এত কাদা জল, তার মধ্যেও যাচ্ছি কেন বলো তো? কারণ 4 মাসের ফসল যদি 1 মাসে নষ্ট হয়ে যায় কেমন লাগে বলো তো? দেখো বাঁশের ডাকগুলো কেমনভাবে পড়ে আছে। আর দেখো এখানে আমাদের পুঁই শাক লাগিয়েছিল, আর পুঁই শাকের গাছগুলো অনেকটাই বড় হয়েছে, কারণ বাপি অন্য জমিতে কাজ করাতে এইগুলোর বেশি যত্ন করতে পারিনি। তারপরে চলে যাচ্ছি আর একটা জমির দিকে। এখনও কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে, সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর এই দেখো বাকি জমিগুলোর কাছে চলে এসেছি। এই জমিগুলোতে অনেক দিন আগেই পাট বোনা হয়েছিল, তাই সেই রকম একটা ক্ষতি হয়নি। কিন্তু বাকি যে জমিগুলো আছে আমাদের, সবে পাট বোনা যেদিন শেষ হয়েছে সেই দিন রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কতটা ক্ষতি হয়েছে বাপিই বলতে পারবে, কারণ অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের। এখানে ছোট ছোট পাটের পাতা বার হয়েছে, তবে এই জমিগুলোতে খুব একটা ক্ষতি হবে না। যেগুলোতে সবে সবে জল দেওয়া শেষ হয়েছে আর বৃষ্টি শুরু হয়েছে, শেষ জমিগুলোতে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাঠ থেকে এসে খুব খিদে পেয়ে গেছে, তা ভাবলাম সকালবেলা এই ঠান্ডা ওয়েদারে দুটো পাঁপড় ভেজে নিই। পাঁপড় দিয়ে চানাচুর দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে কিন্তু সকালবেলা খুব ভালো লাগে। তো যেই ভাবা সেই কাজ, তো সকাল সকাল পাঁপড়গুলোকে আমি ভেজে নিলাম। দেখো 1 বাটি পাঁপড় ভেজেছি, সবার জন্য পাঁপড় ভেজেছি। আর এখানে আমাদের মুড়িটা বাড়া হচ্ছে, তো পাঁপড়গুলো আমি এখানে রেখে দিলাম। আর দেখো মুড়ি খেতে বসে গেছি। খুব টেস্টি হয়েছিল কিন্তু মুড়িটা। এইভাবে মুড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমার মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিছু জামা কাপড় ধোয়া ছিল সেগুলো আমি ছাদে রোদে দিতে এসেছি। আর এখানে দেখো দূরে পায়রাগুলো খেলা করছে, এখানে কিন্তু অনেক পায়রা ছিল। আমার ক্যামেরা অন করার সাথে সাথে এই পায়রাগুলো উড়ে গেছে, মাত্র দুটো পায়রা ওখানে বসে আছে, আর তারা কিন্তু খুব মিষ্টিভাবে খেলা করছে। এখানে আমি ছাদ থেকে চলে এসেছিলাম খামার বাড়িতে। এখানে আমি সেই পুচকুগুলোকে কটা পাতা দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর আমাদের আজকে সজনে ডাঁটা রান্না হবে, তাই বাপি সজনের ডালটাকে কেটে নিচ্ছে। সব সজনের মানে ডাঁটাগুলো খাওয়া হয়ে গেছে, এখানে একটা ছোট ডালের মধ্যেই সজনে ছিল, সেই ডাঁটাগুলোই পেরে নিলাম। তারপর আমি আর মেয়ে চলে যাচ্ছি আর একটা জমিতে। তো আমাদের তো একধারে জমি না, চারিদিকে জমি, তো সেই অন্যদিকে জমিতে আমি আর মেয়ে চলে যাচ্ছি। এই জমিটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই। আর এখানে দেখো এসে দেখছি পেঁয়াজের ফুলগুলো কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে। 4 মাসের ফসল 4 দিনের বৃষ্টিতে এতটা ক্ষতি করে দেবে, সত্যি এত কষ্ট করে চাষ করে শেষমেশ এইরকম লোকসান যদি হয়, তাহলে চাষি কোন দিকে কি করবে সেটা বলো? এই জন্য তো চাষির মানে মাথায় হাত পড়ে যাচ্ছে। কত পেঁয়াজের ফুল দেখো পুরো নষ্ট হয়ে গেছে, পুরো জ্বলে গেছে মাথাগুলো। এখান থেকে কোনো কিছুই আর পাওয়া যাবে না। তারপর জমি থেকে বাড়ি চলে এসেছি। আমি বললাম তোমাদের ডাঁটার তরকারি হবে, দেখো উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে আজকে তরকারি হবে, আর সেগুলো মা আজকে করে নিচ্ছে। আর এদিকে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, কারণ আজকে ছিল বৃহস্পতিবার। তো দেখো আমার গোপু সোনাকে কতটা সুন্দর লাগছে, আর এত পরিমাণে ফুল দিচ্ছে আমার সব গাছগুলো, সব ঠাকুর কিন্তু সব ফুল পাচ্ছে। এখন যেহেতু বৃষ্টি পড়ছে আর এখন হচ্ছে গরমের ভাবটা একটু চলে এসছে, তাই আমার এত ফুল দিচ্ছে গাছে।